দীর্ঘ ৯ বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। ২০১৫ সালে তুলে নেয়ার অভিযোগ উঠলেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ১২ জনের নাম উল্লেখ করে আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছে পরিবার। তাদের দাবি, নেতাদের চাপের কারণেই এতদিন মামলা করতে পারেননি তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি চাচ্ছি আমার বেটা ফিরে আসুক। ছেলের কথা মনে পড়লেই অঝোর ধারায় নামে মায়ের চোখের পানি। সন্তানকে এক নজর দেখার আকুতি ৯ বছর ধরে। সবুজ ফিরে আসলে আমি সুস্থ হয়ে যাব। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাজ্জাদ হোসেন সবুজ। ২০১৫ সালের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। সেই মামলায় আসামি করা হয় সবুজকে। ঘটনার দিনই এলাকা ছাড়েন তিনি। তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবুর সাথে গাজীপুরে একটি রিসোর্টে ওঠেন সবুজ। অভিযোগ, সেখান থেকেই দুজনকে তুলে নিয়ে যায় একদল লোক। পরবর্তীতে লাবু ছাড়া পেলেও খোঁজ মেলেনি সবুজের। রমজান, রবি এরা সহ আরো অনেকে এসে বাসা থেকে একরকম জোরপূর্বক ধমকের সুরে বলে যে নেতা ডাকছে, নেতার বাসায় এখনই যাইতে হবে। তখন আমার ভাই তাদের কথা মতো যাওয়ার পরে হানিফের হলো যত সম্ভব ইসে ছিল, মোবাইলে ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে। লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে যাও, ওখানে নিরাপদে থাকবে। তারপর থেকে আমার ভাইয়ের আমরা আর কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এইসব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। দীর্ঘ ৯ বছর পর সম্প্রতি আদালতে অপহরণ ও গুমের মামলা করেছে সবুজের পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ১২ জনকে। পরিবারের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে সবুজকে অপহরণের পর গুম করেছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় সে সময় থানা মামলা নেয়নি বলেও অভিযোগ তাদের। এতদিন তো আমাদেরকে থানাতে বা যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তাড়াই দেওয়া হতো। কুষ্টিয়া সদর আমলি আদালত এইটাকে এফআইআর হিসেবে গণ্যের জন্য ওসি কুষ্টিয়া সদরকে নির্দেশ প্রদান করেছেন। এখন থানার দায়িত্ব হচ্ছে ওটা এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের পরবর্তী গ্রেপ্তারি প্রক্রিয়া করতে পারবে। দেয়ালে টানানো ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে বাবাকে খুঁজে ফেরে সবুজের ২ সন্তান। বাবার খোঁজ পেতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। যেহেতু এখন স্বৈরাচারী সরকার নাই, সেহেতু আমাদের এখনই সুযোগ, এখনই আমরা চাই যে এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। আদালতের আদেশের কপি হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।